গুড ইভিনিং স্টুডেন্টস। আজকের বিষয় ক্লাস 3 ওয়াটার এর অ্যাক্টিভিটি সলভ। অ্যাক্টিভিটি 1 দেখো তোমরা। উই ইউজ ওয়াটার ফর মেনি পারপাসেস, লেটস মেক এ লিস্ট অফ দিস। আমরা জল বিভিন্ন কাজে ব্যবহার করি, বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করি, সেগুলোর একটা লিস্ট তৈরি করতে বলেছে। 1 নম্বর কি, ড্রিঙ্ক ওয়াটার, জল পান করি। ওয়াশ ক্লোথস, কাপড় কাচি। বেথ, স্নান করি। পুট আউট ফায়ার, আগুন নেভানো হয়। কুকিং, রান্না করা হয়। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2, হুইচ অ্যামাং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট, সার্কেল দেম। নিচে যে নামগুলো এখানে দেওয়া আছে সেগুলো মধ্য থেকে বেছে নিয়ে লিখতে হবে যেগুলো জল ছাড়া বেঁচে থাকতে পারে। ডল মানে পুতুল, জড় পদার্থ, অতএব জল ছাড়া বেঁচে থাকতে পারবে। ট্রি, গাছ। সজীব পদার্থ, সজীব অর্থাৎ জীবন আছে গাছের, জল ছাড়া বাঁচতে পারে না। বটল, এটা জল ছাড়া বাঁচতে পারবে। ম্যান, মানুষ বাঁচতে পারবে না। কুকুর, ডগ, কুকুর বাঁচতে পারবে না। টেবিল, জড় পদার্থ, বাঁচতে পারবে। ফিশ, বার্ড, ফিশ মানে মাছ, বার্ড মানে পাখি, এরা কেউ জল ছাড়া বাঁচতে পারবে না। তাহলে জল ছাড়া কে কে বাঁচতে পারবে? ডল, পুতুল, বটল মানে বোতল, টেবিল মানে টেবিল। এরপরে অ্যাক্টিভিটি 3 দেখো, লেটস রিঅ্যারেঞ্জ দি জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এইগুলোকে, লেটারগুলোকে সাজিয়ে নিয়ে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। এখানে দেখো ওয়াশ, WASH, এটা হবে কি ওয়াটার, WATER। এটা হবে পন্ড, POND, পন্ড মানে পুকুর। এটা হবে বেদ, BATHE, বেদ মানে স্নান করা। এটা হবে ট্রি, TRW, ট্রি, ট্রি মানে গাছ। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4, লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ডস ফর্মড ইন অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-র মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে কী হবে? প্রথমটা, ওয়াটার ইজ লাইফ ফর আস, জল আমাদের জীবন। উই ওয়াশ আওয়ার ক্লোথস উইথ ওয়াটার, জল দিয়ে আমরা আমাদের কাপড় চোপড় ধুই, পরিষ্কার করি। উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ড, আমরা পুকুর থেকে জল পেতে পারি। ট্রি ওয়েলকামস রেইন, গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। এভরিডে উই বেথ উইথ ওয়াটার, আমরা প্রত্যেক দিন জলে স্নান করি। এরপরে এখানে দেখো টেবিল A টেবিল B মিল করতে হবে। ট্রি, রেইন, ফার্মার, ক্রপ, ফ্যাক্টরি, কেমিক্যালস, স্নো, মাউন্টেন, গার্বেজ, পলিউশন। ঠিক আছে। এরপরে এখানে দেখো অ্যাক্টিভিটি 6, পিক দি অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ এ কালার পেন্সিল। এখানে যেগুলো অড অর্থাৎ বেমানান সেগুলোকে গোল দাগ দিতে বলেছে। লেক, রিভার, পাম্প, পন্ড। লেক মানে হ্রদ, রিভার মানে নদী, পাম্প হচ্ছে পাম্প, আর পন্ড মানে হচ্ছে পুকুর। তিনটিতে জল থাকে। পাম্প হচ্ছে যেটা সাহায্যে জল, যে যন্ত্রের সাহায্যে জল তোলা হয়। এরপর কি আছে? ক্লাউড, স্কাই, সান, গ্রাস। ক্লাউড মানে মেঘ, আকাশে থাকে। স্কাই আকাশ, সান সূর্য, এই তিনটা হচ্ছে আকাশে থাকে, আকাশে মানে ধরা ছোঁয়ার বাইরে। আর গ্রাস হচ্ছে কি একটা সজীব পদার্থ যেটা মাটিতে হয়, গ্রাস। তাই গ্রাসটা এখানে বেমানান। ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। এখানে ট্রি মানে গাছ, গাছটা হচ্ছে এখানে বেমানান। ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং, বেদিং, তিনটাতে জল লাগে। ড্রিঙ্কিং, ওয়াশিং, বেদিং। বেদিং মানে স্নান করা, ওয়াশিং মানে পরিষ্কার করা, ড্রিঙ্কিং মানে জল পান করা। তো প্লেয়িং হচ্ছে এখানে খেলা, এটা হচ্ছে বেমানান। এখানে আছে ফায়ার, স্নো, মাউন্টেন, আইস। এখানে ফায়ার মানে হচ্ছে আগুন, স্নো মানে হচ্ছে এখানে তুষার, আর মাউন্টেন মানে পর্বত, আইস মানে হচ্ছে এখানে বরফ। তো স্নো আর আইস দুটো একই রকম, মাউন্টেন আর ফায়ারটা এখানে আলাদা রকম মনে হচ্ছে। তো ফায়ার মানে আগুন আর মাউন্টেন হচ্ছে পর্বত। তো এখানে একটা জিনিস দেখো, মাউন্টেন দিলে কিন্তু এটা হবে না। এখানে স্নো, আইস সাধারণত আমরা কোথায় দেখতে পাই? আমরা বরফ এবং হচ্ছে তুষার কোথায় দেখতে পাই? পাহাড়ি মানে পার্বত্য এলাকায়, মাউন্টেন। তো এখানে ফায়ারটা আগুন, যেটা সম্পূর্ণ আলাদা, অর্থাৎ ফায়ারটা এখানে অড। এরপরে কি আছে অ্যাক্টিভিটি 7, হেয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্টস, পুট এ টিক মার্ক বিসাইড দোজ দ্যাট ইউ হ্যাভ সিন।
যেগুলো তুমি দেখেছো সেগুলোর পাশে টিক চিহ্ন দিতে হবে। গাছ দেখেছো, ট্রি, মাউন্টেন, পর্বত যদি দেখে থাকো টিক চিহ্ন দেবে। ক্লাউড, মেঘ, টিক চিহ্ন দেবে। ওয়েল, কুয়ো, কুয়ো যদি দেখে থাকো দেবে। পেডিফিল্ড, পেডিফিল্ড হচ্ছে ধানের ক্ষেত, যদি দেখে থাকো দেবে। রিভার, নদী, পন্ড, পুকুর। এটা হচ্ছে ব্যাপার। তো আজকের মতো এইটুকুই। আগামী পর্বে নতুন টপিক নিয়ে আলোচনা